একটা কবিতা লিখছি প্রেম নিয়ে, বুঝছো? দেরি করে ফেললাম না? চল চল ক্লাসে যাই, দেরি হয়ে গেছে। হ্যাঁ ক্লাসে তো যাই ভাই। ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর চকলেট গার্লটারে পরিচয় করাই দিছি তোমার সাথে, ওনার সাথে। তার দিকে তোমার খেয়াল থাকে, আর আমি না খাইতে শুকায় যাইতেছি, কোনো খেয়াল নাই। আসলে তোর শরীরের যে অবস্থা, এই অবস্থায় আমি তোকে আর ট্রিট দিয়ে ক্ষতি করতে চাই না দোস্ত। না হ্যালো, মামাকে ভয় পাইছো? কেন ভয় পাবো? আমার এই ধরনের দুষ্টামি একদম পছন্দ না। চল, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যাই। না আবারও না, আমি না তোকে বললাম এটা নিয়ে দুষ্টামি করবি না? কিসের অনা? না। হ্যালো হাই। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাস কেমন চলছে? চলছে আর কি। কোনো অ্যাসাইনমেন্ট লাগলে আমাকে বলবে কিন্তু। সত্যি? আচ্ছা ঠিক আছে, লাগলে জানাবো। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে রেডি করে দিব, কোনো সমস্যা নেই। ও হচ্ছে আমার ফ্রেন্ড চৈতি, আমরা কলেজ থেকে একসাথে। হাই। হাই, হ্যালো। আমি সুমন, কবি রুদ্র সুমন। আপনাকে দেখে না আমার একটা কবিতা মনে পড়েছে। প্লিজ শিওর। আজি এ বসন্তের কালে ওগো তুমি কি সুধারে, আমি তো তোমার তরে কাঙাল, সকাল সন্ধ্যা কিংবা বিকেলে। বাকিটা আমরা ক্লাসে গিয়ে শুনবো, দেরি হয়ে যাচ্ছে না? চল। সমস্যা নাই, মেয়ে দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, নাচে ফার্স্ট ক্লাস, কিন্তু প্রবলেম এক জায়গায়। কি সমস্যা? আর কি কস, কি সমস্যা? খালি চকলেট খায়। আমার মনে হয় কি জানোস, ওর বাপে মনে হলে মনে করে চকলেটের ফ্যাক্টরি বানিয়ে দিছে। এত চকলেট মানে কেমনে খায়? চকলেট খাই তো কি হয়েছে? চকলেট খাই মানে কি হয়েছে? আমার আরেকটা ধারণা আছে, কি জানোস? মনে হয় কি কেউ মনে করে চকলেট দিল, এই যে আপু এক্সকিউজ মি চকলেট প্লিজ, চকলেট নিল, বলবো আই লাভ ইউ, বলে আই লাভ ইউ ধরে ধরে চলে যাবো, বুঝছস? চকলেট দিলে কাট করা যাইব, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। অল ডগ একটা আছে না, ওই সুন্দর আপাটা, খালি সারাদিন মেকআপ গুজু 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 মারে। হ্যাঁ মনে কর মানে ময়দা আটা সুজি কিনে দিতে হবো। প্রথমে আমাকে ময়দা লেবো মাখবো, আটা লেবো মাখবো, সুজি লেবো। চকলেট। গেছে গেছে, চকলেট ফ্যাক্টরি দাম লাগবে। নেক্সট ক্লাস কয়টার থেকে? এটা তোর জন্য। চকলেট? হ্যাঁ। এই ফার্স্ট চৈতি আমাকে বার্থডে দিন ছাড়া অন্য একদিন গিফট করলো, তাও আবার চকলেট। থ্যাংক ইউ। এটা আমি না তো, এটা তোর টেবিলে ছিল। দেখ তোর নাম লেখা। টেবিলে ছিল? কে লেখা রে? তাই তো, কি যেন লেখা আছে, দেখ। কে দিল রে? স্নিগ্ধ না, ঠিক যেন সকালের কাছে এক ফোঁটা শিশির কণা। আমি মনে হয় বুঝতে পারছি কে দিয়েছে। কে? সারপ্রাইজটা না হয় সারপ্রাইজই থাক। Kids for maximum comfort. দোস্ত, তীরটা মনে হয় ঠিক জায়গায় লেগেছে। একদম পারফেক্ট। তবে থ্যাঙ্কস, তোকে থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিলে তো চলবে না, তোরা আমার আর চৈতির ব্যাপারটাও কিন্তু দেখতে হবে। দেখবো দেখবো, তবে তুই কিন্তু তোর বোরিং বোরিং কবিতা শুনিয়ে ওকে বোর করে ফেলিস না। অসম, পুরা মাখন দিছো মামা, আসলে একদম টিউনটা পুরা মাখন। এবার কিন্তু কালচার প্রোগ্রামে ফাটাই দিতে হবে। তুমি যে পারফরমেন্সের উপর আছো মামা, প্রতি বললে ছক্কা খেলতেছো। ও তোমাকে তো ইনফরমেশন দিতে ভুলে গেছি, ইম্পর্টেন্ট। সঙ্গে অনার আছে না, হ্যাঁ পারফর্ম করবো এবার। আসার সময় দেখলাম সেই রিহার্সাল করতেছে। তুই কি করে জানলি? আর আমি জানুম না, আমি যখন মনে করে আইতাছিলাম অডিটোরিয়াম থেকে, তখন দেখি আচ্ছা তুই করতেছে। থ্যাংক ইউ। অডিটোরিয়ামে না?
থাক আমি আসতেছি। যাও যাও বন্ধু, লজের সাথে চকলেটটা দিয়ে আসো। আরে জানো না, এতদিন যে এত বিজি ছিলাম, এত বিজি আমি তো ক্যাম্পাসে আসতে পারিনি। তাই না? হ্যাঁ একদম। আমার যে কি যে ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে। তুমি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সরি, আমার এখন যেতে হবে, পরে দেখা হবে, বাসে যে ফোন দিয়ে। হ্যাঁ ওকে ওকে বাই। চলো 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 আবার। ওকে 1 2 3 এই কবি ওঠ। বন্ধু খবর নিছি, পোলার নাম হয়েছে কে নীল, মাস্টার্সে ফাইনাল ইয়ার পরে। আমগো হচ্ছে 4 বার সিনিয়র। আর ওই যে আমগো আছে না চকলেট, 3 বছরের অ্যাফেয়ার। বিয়ে শাদী সব মনে ফাইনাল, পাশাপাশি সবাই জানে। আমার এগুলো শুনতে ভালো লাগছে না, অন্য কিছু বল। এই তো ভালো কথা বলছিস। চল, ওই যে একটা বুফের অফার আছে, আজকে আমি পেট চুক্তিত করে খামু, পয়সা যা লাগে আমার। যাবো না। আরে মন খারাপ করিস তো দোস্ত, চল চল তো। চল না। যাবো না, কথা কানে যায় না। গত 15 দিন ধরে চকলেট পাওয়াটা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই আজকে চকলেট না পাওয়াটা আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি আর অস্থিরতা তৈরি করেছে। এইভাবেই আরো 5টা দিন চলে যায়। 5 দিন পর হ্যাঁ বন্ধু, কই তুই? বন্ধু 10 মিনিট, জাস্ট 10 মিনিটের মধ্যে আমি আসতেছি। মিথ্যা কথা বলবো না। তোমার আমার সাথে কথা বলার টাইম নেই। কি বলো তুমি? আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু আমি যখন তোকে পরে কল দিলাম তত ঠিকই ওয়েটিং এ ছিল। অনা শোনো, আমি জাস্ট 2টা মিনিট কথা বলছি। আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল। তোমার কোন ফ্রেন্ড আমি খুব ভালো করে জানি। এসব বলে আমাকে বোকা বানানোর দরকার নেই। এন্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এটা প্রথমবার হচ্ছে না, অনেকবার হয়েছে। তুমি জানো, কিন্তু তুমি একটু বেশি জানো। হ্যাঁ বলতেছি তো, আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল। এখানে এত রিয়াক্ট করার কি আছে? কোন ফ্রেন্ড তোমার? এত রাতে তোমার কোন ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে? আর কত এক্সকিউজ দিবা আমাকে? এক্সকিউজ কেন দেবো? আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল, আমি ফোনে কথা বলতেছিলাম। তুমি দরকার হলে আমার ফোন বুক, না, আমার কল লিস্ট চেক আমি করো। কেন চেক করব? আমি চেক করব না, কারণ আমি সব জানি। আরে এরকম কেন করতেছ? এরকম করলে তো আমাদের রিলেশন তো আমি কন্টিনিউ করতে পারবো না। তাই না? কন্টিনিউ করতে পারবো না? এটাই তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, এইটাই আমার ফাইনাল ডিসিশন। এরকম রিয়াক্ট করলে এটাই আমার ফাইনাল ডিসিশন। যাও। আরে ইটস ওকে। মন খারাপ করে থাকাটা অনেকে মানায় না। আজকে নীলের সাথে ঝগড়া হওয়ার পর
আবারও চকলেট পাওয়াটা আমার মনের মধ্যে হাজারটা প্রশ্ন তৈরি করছে। তাহলে চকলেটগুলোকে এতদিন নীল দেয়নি? নীল না হলে তাহলে কে? Kids for maximum comfort. এক্সকিউজ মি, এই জন্য চুপচাপ ঝিম মেরা বসে রইছস, লাভ আছে? কোনো লাভ নেই। কালকে যে বাজারটা হইছে আমার মনে হয় অনায়ের পর থেকে তোর কাছে কোনো যাবে না 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 না। আমার মনে হয় তোর এটাই সুযোগ, ওরা কয়ে দে। This is not the right time. This is not the right time. This is not a wrong time. This is the peak time. মনীষীরা বলেছে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে দিস ইজ দ্য পিক টাইম। বইলা দাও ভালোবাসি, যাও আমাকে ফেলো। তুই থাক, আমার ক্লাস আছে। হ্যাঁ ভাইয়া। ওর আগে দেখছিস? হ্যাঁ, ওকে তো দেখলাম ক্যাম্পাসের দোতলায় ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। সরি সরি সরি। সরি, কালকে আসলে আমার ভুল হয়ে গেছে। সরি। যারা 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 ভাবি আসি। এই যারা, আমার ফোনটা নিয়ে আয় তো। যার ফোনটা এনেছিস? দে। এই নাও ভাবি তোমার ফোন। দেখ, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, তোর ভাই লেট। কেমনটা লাগে? একটু পর কিন্তু সব গেস্ট চলে আসবে। হ্যালো, কোথা? তুমি কতক্ষণ লাগবে? 30 মিনিট। তোমাকে না কিচ্ছু বলার নাই আমার, থাকো। দেখলি, আর ওনাকে 30 মিনিট লাগবে। সহ্য নে, কে চার্জে দিয়ে। তুই কি করছিস? ভাবি গল্পের বই পড়ছিলাম। যা পর। আচ্ছা ভাবি, তুমি চকলেট খেতে পছন্দ করো? একটা সময় করতাম। কেন? না, তোমার একটা ছবি দেখছি তুমি চকলেট খাচ্ছিলে, তাই। ঠিক আছে, যা।
হ্যালো, বসতে পারি? অবশ্যই। কেমন আছো? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর দ্য চকলেটস। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, বার্থডে সারপ্রাইজটা কিন্তু আমার লাইফের বেস্ট সারপ্রাইজ ছিল। আপনি কিন্তু বলেছিলেন আপনি গান শোনাবেন, এখনো শোনাননি। বলেছিলাম আসলে এই ভার্সিটির এত আওয়াজের ভিতরে আমি গানকে কমফোর্টেবল ফিল করি না, বুঝতে পেরেছি। তবে শোনাবো যেদিন ইচ্ছা করবে। কোন দিন? ফোন দিতে পারবো? হ্যাঁ, আমি উঠি। কতক্ষণ আর? আরো 2-3 ঘন্টা লাগবে তো। আরো 2-3 হ্যাঁ। ঘন্টা? তবে একটু আমাকে বাসে ড্রপ করে দিও, রাত হয়ে যাবে তো। আমার আজকে কাজ আছে, অনেক কাজ আছে, আমার 1 ঘন্টার ভিতর আমার যেতে হবে। তুমি একটু প্লিজ আজকে একটু ম্যানেজ করে নাও। আমি আজকেই তোমার কাজ পড়ে গেল? তো এভাবে বলার কি আছে, কাজ তো আমার পড়তেই পারে, তাই না? প্লিজ একবার আজকে একটু ম্যানেজ করে নাও একটু প্লিজ। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, বাসে যে ফোন দিও। কি ব্যাপার, এখানে একা বসে আছো যে? বাসা যাবে না? যাবো তো, ওই দারোয়ান মামাকে বললাম একটা ট্যাক্সি ঠিক করে আনতে, তাই ওয়েট করছি। ও আচ্ছা, তুমি কি প্রতি রাতে এভাবে একাই বাসায় যাও? একা যাই, কিন্তু প্রতিদিন রাত হয় না তো। আজকে ওই যে রিহার্সালের জন্য একটু দেরি হয়ে গেল। তুমি যদি চাও আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসতে পারি। না না, আমি পারবো। না না, আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে তোমার ট্যাক্সি ক্যাবটা নিয়ে আমার বাসায় চলে আসবো। শিওর? শিওর। প্রোগ্রামের আর মাত্র কয়টা দিন বাকি, এই কয়টা দিন প্রতিদিন একটু রাত হবে। সমস্যা নেই, আমি তো আছি, আমরা একসাথে যাব। না না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, কিছু মনে না করলে আমাকে তুমি করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে শার্প 6 PM, ওকে? লেট করবি না। তুইও লেট করিস না। কালকে 6টায় দেখা হচ্ছে। বাই বাই। ওকে, বাই। হাই ভাইয়া। রেডি? হ্যাঁ, এই তো শেষ হলো মাত্র। ভেরি গুড। আচ্ছা না, তোমাকে একটা প্রশ্ন করি। কি? তোমার কাছে ভালোবাসার মানে কি? হঠাৎ এই প্রশ্ন কেন? বলো না। আমার জন্য ভালোবাসার মানে হচ্ছে কাউকে সারাক্ষণ মিস করা, কাউকে খুব স্পেশাল ফিল করা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অন্য কারো হ্যাপিনেসের মধ্যে নিজের হ্যাপিনেসটা খুঁজে বের করা। এটা আমার ভালোবাসা। তোমার? আমার কাছে ভালোবাসার মানে হলো অনার হাতের স্পর্শ। আমার কাছে ভালোবাসার মানে হচ্ছে অনার চোখের ওই কাজল। আমার কাছে ভালোবাসার মানে হলো অনার মুখের মিষ্টি হাসি। আমার কাছে ভালোবাসার মানে ভালোবাসার মানে বুঝাও না? হ্যাঁ,
ভালোবাসার মানে বুঝো না? নীল হ্যাঁ, ভালোবাসার মানে বুঝো না? এরপর থেকে যদি অনর আশেপাশে থেকে একদম কি হ্যাঁ একদম পুঁতে ফেলবো। ভালোবাসার মানে বুঝো কি না? করছো? আরে এই মেয়ে, কি অন্য ছেলের হাত ধরে ঘুরতে লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তোমার লজ্জা করে না যখন আমাকে ফেলে তুমি অন্য মেয়ের সাথে ঘুরতে যাও? সরি, আমি আমি আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না। আমি আমি সরি। আমি নতুন কি এসব আমি 1000 বার শুনেছি। তুমি আর তোমার সরি গো টু হেল। আগেও তো ভালো বাসতে তুমি, আগেও তো কাছে ডাকতে তুমি, তবে আজ কেন দূরত্বটা সবচেয়ে কাছে? ভালোবেসে কি ভুল করেছি আমি? রুবেল ভাইয়া, ও না, কেমন আছো? এই তো। স্বামীর কোনো খোঁজ জানেন? কোনো খোঁজ নাই, চলে গেল, কিছু তো বইলা গেল না। আর ফোন নাম্বার অ্যাড্রেস কিছু তো দেয় নাই। কিছু বলে গেছে? ও খালি বললো যে এই বছরের মেডিকেলের ভর্তি পরীক্ষাটা আবার দিব, তোর মায়ের স্বপ্ন না পূরণ করতে দিব। বুঝলাম না, সব কিছু কেমন যেন আউলা ঝোলা লেগে গেছে। ও না, আমার ক্লাস আছে, আমি জায়গা বই। হ্যাঁ, সেদিন একবার সরি বলার সুযোগটা দিল না স্বামী। নিজের মধ্যে প্রচন্ড অপরাধবোধ কাজ করছিল। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হচ্ছিল। মাঝে মাঝে স্বামীর নাম্বারটা ট্রাই করতাম, সেই নাম্বার আর কোনোদিন অন হয়নি। আর সেদিন থেকে চকলেটটা আমার পছন্দের তালিকা থেকে একদম বাদ হয়ে যায়। হ্যাপি অ্যানিভার্সারি। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আমিও গ্র্যাজুয়েশন শেষ করে জবে জয়েন করলাম। 5 বছর পর মনে নেই কাশু বাইক করে দিয়েছিলাম করে হেনে, পরে দিন থেকে দাঁড়াইছিলাম। আরে দিন রে। আচ্ছা বন্ধু, এই যে 5টা বছর তুই আম করে ছাড়া থাকলি, একটা বারও কি আমগো কথা তোর মনে হয় নাই? মনে পড়বে না কেন? অবশ্যই মনে পড়েছে, অনেকবার মনে পড়েছে। কিন্তু আমি যদি তোদেরকে ফোন দিতাম, কথা বলতাম, তাহলে ওই মায়ের বাঁধন আমি ছিন্ন করতে পারতাম না রে। এটা ঠিক। আর আমার এই ডাক্তার হবার জিতটা, সেটাও পূরণ হতো না। আচ্ছা, সুমনের কি অবস্থা বলতো? কবি 2 মাস হয়েছে কবি অস্ট্রেলিয়া গেছে। চৈত্রে বিয়ে করছে না? চৈতিকে বিয়ে করছে? মানে কবির কবি নাই, গদ্যকার হয়ে গেছে। বিয়ার পরে মনে হয় সমস্ত কবি গদ্যকার হয়ে যায়। আর অনার কি অবস্থা রে? নীলের সাথে সুখেই আছে নিশ্চয়ই? না না না,
ওনার তো নীলের লোকে বিয়ে হয় নাই। মানে নীলের তো পুরো পরিবার থাকে বিদেশ, আর অনাথ ওর বাপ মানে একমাত্র সন্তান। ওর বাপে চাইলে যে মায়ের বিদেশে বিয়ে দিতে, এর লেগে বিয়েটা হয়নি। আর ওই যে তোর লগে যদি সিন ক্রিয়েট করলো, এরপর থেকে তো আর পাত্তাই দিত না নীলে। এখন নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। তা কইতে পারুন না, তবে শুন না, ওনার নাম্বারটা আমার কাছে আছে। না আমি অনেক ব্যস্ত থাকি, তো কোনো যোগাযোগ নাই আমার সাথে আর। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকি, তাই ফোন করা হয় না। আমি তোর নাম্বারটা দিই। আমার জানি কেন মনে হয় জানোস, অনা তোর এখন অনেক ভালোবাসে। একবার ফোন দে। চল তুই ডিনার করবি না? চল জায়গা ক্যাম্পাসটা আগের মধ্যে আছে। গতকাল তোমার গল্পে অবাকই হলাম। জানো, তোমার নাম্বারে প্রায় কল দিতাম, কেন যেন বিশ্বাস ছিল কোনো না কোনো একদিন তো নাম্বারটা অন হোক। বাদ দাও, বলো কি খাবে? কফি খাওয়া যায়? কফি? এক্সকিউজ মি, 2 coffees প্লিজ। অনেক দেরি করে ফেলেছি না? আম্মু দিয়েছে, লাস্ট উইক বার্থডে ছিল আমার, কোনো ফিঙ্গারই হচ্ছিল না, তাই এই ফিঙ্গারে পড়লাম। I have something for you. Belated happy birthday. থ্যাংক ইউ। ওই দিনের পর থেকে আর কখনোই চকলেট খাইনি। রাজীব, এত দেরি করলে যে? সারাদিন নিজের ওয়াইফের কথা একবারও মনে পড়ে না, তাই না? ভাইয়া কোথায়? হ্যাঁ আসছে। আরে ভাইয়া, কেক নিয়ে এসেছো? আই চলো চলো আমরা কেক কাটি। ক্যান্ডেলস কোথায়? হ্যাপি অ্যানিভার্সারি। আসসালামু আলাইকুম। আমরা নাটকের টিম নিয়ে কাজ করছি, আশা করছি সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।
হ্যাঁ मार दे
नहीं